নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতার দলের নিবন্ধন প্রক্রিয়ায় চলমান প্রশাসনিক তদন্ত ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের ভার বহন করতে সাধারণ জনগণ ও সমর্থকদের কাছ থেকে আর্থিক সহযোগিতা চেয়েছেন দলের সদস্য সচিব তারেক রহমান। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ পাঠানোর অনুরোধ জানান। আমাদেরকে বিকাশে টাকা দেয় প্রবাসী ভাইরা, আমরা স্বীকার করছি। তারেক বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে 108টি উপজেলা অফিসের তালিকা জমা দেওয়া হয়েছে। এছাড়া 43টি জেলা কমিটির মধ্যে 23 জেলায় অফিসও স্থাপন করা হয়েছে। প্রাথমিক যাচাই বাছাইয়ে আমজনতার দল 22টি রাজনৈতিক দলের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল বলে দাবি করেন তিনি। তবে দ্বিতীয় ধাপে তদন্ত চলাকালীন হঠাৎ করে তাদের কাছে চিঠি আসে, তদন্ত স্থগিত করা হয়েছে। তবে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির দিনও তদন্ত কার্যক্রম অব্যাহত ছিল। পরবর্তীতে তৃতীয় ধাপে আবারও নতুন করে কয়েকজন উপসচিবকে সারা দেশ ঘুরে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তারেকের ভাষ্যমতে গত 3 দিন ধরে এই তৃতীয় ধাপের তদন্ত কার্যক্রম চলছে। প্রতিটি ধাপের তদন্তে গড়ে 3 থেকে 4.5 লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি। দ্বিতীয় ধাপে তদন্ত স্থগিত হয়ে পুনরায় চালু হওয়ায় ব্যয়ও বেড়ে দ্বিগুণ হয়েছে। এছাড়া প্রতিটি তদন্তে 15 থেকে 20 জন করে সহযোদ্ধাকে উপস্থিত থাকতে হয়, যাদের দুপুরের খাবার, নাস্তা এবং তদন্ত কর্মকর্তাদের আপ্যায়নের ব্যবস্থাও দলের পক্ষ থেকেই করতে হচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তারেক আরো জানান, প্রতিটি ধাপে প্রায় 30,000 পৃষ্ঠার তথ্য ফটোকপি বা প্রিন্ট করতে হচ্ছে, যার ফলে ব্যয় ক্রমে বেড়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে দলের কার্যক্রমে সন্তুষ্ট ও সমর্থনকারীদের কাছ থেকে তিনি বিকাশে ও নগদে আর্থিক সহায়তা কামনা করেন। আগ্রহীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের আহ্বান জানান তিনি। বিকাশের মাধ্যমে অর্থ সংগ্রহ নিয়ে একটি অভিযোগ রয়েছে গণ অধিকার পরিষদের সাবেক নেতা নুরুল হক নূরের বিরুদ্ধে। তারেক এর আগে গণ অধিকার পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন এবং নূরের পক্ষে অবস্থান নিয়েছিলেন, যদিও নূরকে এ বিষয়ে একাধিকবার ব্যাখ্যা দিতে হয়েছে এবং এখনো তিনি প্রায়ই এ নিয়ে সমালোচনার মুখে পড়েন। গণ অধিকার পরিষদকে বলে বিকাশ পরিষদ। এদিকে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে মন্তব্য করেছেন, ডিজিএফআই অর্থ প্রদান বন্ধ করে দেবার পর তারেক এখন নগদ ও বিকাশে সহায়তা চাইছেন। গণ অধিকার পরিষদের একটি অংশ 2023 সালের 20 জুন দলটির নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে বিভক্ত হয়ে আমজনতার দল নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করে। তবে এরই মধ্যে নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করলেও এখনো তা পায়নি আমজনতার দল। অথচ অসংখ্য প্রবাসী অপহরণের পরে বিকাশ নাম মধ্যে টাকা নেই। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।